আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে এমন একটি মজাদার হালুয়ার রেসিপি শেয়ার করতে চলে আসলাম যে আমার যে কেউ বন্ধু অনায়াসে এই হালুয়ার রেসিপিটি বাসায় ট্রাই করতে পারো। যেহেতু সামনেই আমাদের পবিত্র শবে বরাত, আর এই শবে বরাতে আমরা বিভিন্ন রকমের হালুয়ার রেসিপি বাসায় ট্রাই করতে পারি। আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি সুজির মজাদার শাহি হালুয়ার রেসিপি। আর এখানে আমি এই হালুয়াটা তৈরি করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। আর এই হালুয়াটা তৈরি করার জন্য আমি একটা বলে 1 কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিলাম। আর দুধটা আমি অলরেডি এখানে জাল করে নিয়েছি। আর সাথে আগে থেকে ভেজে রাখা 1 কাপের মতো সুজি নিয়ে নিলাম। আর এখন ভালো করে দুধটাতে সুজিটা মিক্স করে নিচ্ছি। এতে সুজিটা সুন্দর মতো করে ফুলে যাবে আর হালুয়াটা তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে। আর এখানে আমি সুজিটা মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু ফুলে এসেছে। আর এখানে হচ্ছে আমি ফ্রাই প্যানে 1 চামচের মতো হালুয়াটা রান্না করার জন্য ঘি দিয়ে দিলাম। আর ঘিটা মেল্ট হয়ে আসলেই এখানে হচ্ছে আমি কাজু, বাদাম, কাঠবাদাম, কিশমিশ একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবগুলো বাদাম ভেজে নিলাম। আর বাদামটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে আমি বাদামগুলো তুলে রাখলাম। আর এখন হচ্ছে ঘিটাতে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি। আমি আবারও চিনি অ্যাড করব হালুয়াটাতে, তবে আমি এই চিনিটা ক্যারামেল তৈরি করার জন্য দিচ্ছি। এভাবে ক্যারামেল তৈরি করে যদি এই সুজির হালুয়াটা রান্না করা হয়, দেখতে যেমন কালারটা দারুণ হয়, খেতেও কিন্তু শাহি একটা ফ্লেভার আসে। আর তোমরা চিনিটা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে মেল্ট হয়ে এসেছে, ক্যারামেল তৈরি হয়ে গেছে। আমি এখানে কিন্তু কোনো প্রকারের পানি ইউজ করিনি। আর এখানে এখন হচ্ছে আমি আগে থেকে দুধে ভিজিয়ে রাখা সুজিটা ঢেলে দিলাম। আর ভালো মতো সুজিটা এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু আস্তে আস্তে কালারফুল বা ব্রাউন হয়ে এসেছে। আর এখন হচ্ছে আমি ভালো মতো অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু হালুয়া রান্না করছি তাই এখানে আমি এলাচ আর দারচিনি অ্যাড করে দিলাম। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি এ পর্যায়ে আবারও 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম, কারণ হালুয়াটাতে একটু পরিমাণে বেশি করে একটু ঘি দিলে এতে যেমন ফ্লেভারফুল হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। আবারও ঘিটা দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এতে কালারটা দেখবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। আর যেহেতু আমি প্রথমেই বলেছিলাম আবারও আমি চিনি অ্যাড করব, তাই এখানে আমি 1 কাপের মতো আবারও চিনি অ্যাড করে দিচ্ছি। কারণ আমার কাছে হালুয়া বলতে মিষ্টি, মিষ্টি না হলে কোনো হালুয়া আমার কাছে খেতে ভালোই লাগে না। তোমরা তোমাদের মতো কম বেশি করে চিনি অ্যাড করতে পারো। আর চিনিটা ভালো মতো মেল্ট হয়ে গেল হালুয়াটাতে। আর এখন হচ্ছে আমি এই পর্যায়ে আবারও হচ্ছে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে আবার এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আমার হালুয়াটা হয়ে আসছে, ব্রাউন হয়ে গিয়েছে একেবারেই। আর এখন হচ্ছে যেহেতু হালুয়াটা হয়ে এসেছে, এখন হচ্ছে আগে থেকে ভেজে রাখা আমি বাদাম, কিশমিশ, কাজুগুলো দিয়ে দিলাম। এতে হালুয়াটা খেতে দারুণ লাগবে। আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরকম যখন স্টিকি হয়ে আসবে হালুয়াটা কিন্তু তখন বুঝবে হয়ে এসেছে। এবার আমি একটা বাটিতে হচ্ছে হালুয়াটা ঢেলে নিলাম। আর এখন হচ্ছে আগে থেকে ভেজে রাখা কিশমিশ, বাদাম, কাজু অল্প একটু রেখে দিয়েছিলাম, সেটা আমি ভালো মতো সাজিয়ে দিলাম। কারণ যে কোনো হালুয়া বা যে কোনো খাবার একটু ডেকোরেশনের উপর অনেকটা আগ্রহ নির্ভর করে। হয়ে গেল ঝটপট কিন্তু এই মজাদার সুজির শাহি হালুয়া। আশা করি আমার বন্ধুদের কাছে এই মজাদার হালুয়া রেসিপিটি ভালো লেগেছে। তোমরা কিন্তু পবিত্র শবে বরাত অথবা যে কোনো দিনে এই মজাদার হালুয়াটা তৈরি করে রুটি অথবা পরোটা দিয়ে ট্রাই করতে পারো। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।